আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, ইস্টারমন ফ্যাশনেতে স্বাগতম। তো আজকে শার্ট কাপড় দিয়ে চমৎকার একটি জামার ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব। সঠিক মাপ এবং কিভাবে বাচ্চাদের জামার মাপটা নিতে হয়, কত বয়স থেকে কতটুকু বয়স পর্যন্ত বাচ্চাদের জামার মাপটা কীরকম হবে, সবটাই থাকছে আজকের ভিডিওতে নতুনদের জন্য। তো চলুন দেখে নিই কীভাবে কাটিংটা করতে হবে। তো প্রথমে আমি যে কাপড়টা নিয়েছি এটা একটা শার্ট কাপড়। তো এই কাপড়টাকে প্রথমে যেইভাবে আছে ঠিক ওইভাবে রেখেই আমি এটাকে সাইড থেকে কেটে সমান করে নিচ্ছি। তো দৌড়ে আমি প্রথমে এটাকে সমান করে নিচ্ছি। সমান করে নেওয়ার পর এবার আমি এটাকে মেলে নিচ্ছি। মেলে আমি এখানে দেখে নেব কতটুকু পরিমাণ কাপড় আছে। তো আজকে যে জামাটা তৈরি করছি এই জামাটা হচ্ছে 6 মাস বয়সী বাচ্চার জন্য, এবং এই জামার মাপটাই কিন্তু আপনারা 1.5 বছর পর্যন্ত সেম মাপটাই রাখতে পারবেন বাচ্চার জন্য। তো এখানে দেখুন কাপড়টাকে শুধু বাড়িয়ে কমিয়ে নিলেই হবে। তো এখানে দেখুন যে কাপড়টা আমি নিয়েছি, এখানে এই কাপড়টার লম্বা হলো 16 ইঞ্চি এবং এই কাপড়টার চওড়ার মাপটা আছে এখানে 13 ইঞ্চি। তো এখানে 16 ইঞ্চি বাই 13 ইঞ্চি একটা কাপড় আছে। তো এই কাপড়টা দিয়ে আমি আজকে জামাটা তৈরি করব। তো এই জামাটা এখানে কিন্তু কাটিং করা হয়ে গেছে, জাস্ট সমান করে আমি কাটিং করে নিয়েছি এবং এই কাপড়ের টুকরাটা দিয়ে আমি পাইপের এবং হাতার কাজটা করে নেব। তো এই তো আমি এখন মেশিনে চলে এসেছি। তো চলে আসার পরে দেখুন আমি প্রথমে যে সাইডটা চওড়া বেশি এই সাইডটা চওড়া সাইডটা ধরে আমি এখানে 2 ইঞ্চি পরিমাণ একটা বাঁশ দিব। চওড়া সাইডে রাখার কারণ হলো এখানে কুচি পড়বে এবং কুচির পাশটা যদি বেশি চওড়া হয় তাহলে কিন্তু জামাটা দেখতে সুন্দর হবে। তো এখানে আমি কি করেছি 2 ইঞ্চি পরিমাণ বাঁশ দিয়েছি এবং চিকন করে আমি এখানে একটা সেলাই করে দিব এলাস্টিক রাবার লাগানোর জন্য। তো যেহেতু কাপড়ের পরিমাণ কম সেজন্য আমি এখানে একদম চিকন করেই সেলাইটা করছি। তো এখানে কাপড়ের কম বেশি অনুযায়ী আপনারা লম্বা এবং চওড়ার মাপটা বাড়িয়ে কিন্তু নিতে পারেন। তো এখানে যেহেতু আমি শার্ট কাপড় দিয়ে তৈরি করছি, যে পরিমাণ কাপড় আছে ঠিক ওই পরিমাণ কাপড় দিয়েই তৈরি করছি। তো এখানে এর মাঝ বরাবর আমি আরেকটা সেলাই করে দিচ্ছি। তো মাঝ বরাবর সেলাই করে দেওয়ার পরে এবার আমি এই সাইড থেকে চিকন করে একটা সেলাই করব। তো এই সেলাইটা হবে 3 সুতাকর পরিমাণ, ঠিক আছে। এই সেলাইটা করার কারণটা হলো কারণ এই সেলাইটা যদি আমরা করি এতে করে এলাস্টিক লাগানোর পরে এই জায়গাটা মোটা হয়ে যাবে না। যদি আমরা এখানেও কিন্তু রাবার লাগানো যায়, কিন্তু এর কারণে বুকের সাইডটা তো মোটা দেখা যায়। আর আপনি যদি 1/2 ইঞ্চি কিংবা 3 সুতাকর পরিমাণ জায়গায় রেখে আরেকটা সেলাই করে নেন, এতে করে এই জায়গাটা দেখতে সুন্দর হয় এবং এই জায়গাটা এত চড়া মোটা হয়ে থাকে না, দেখতে খুব সুন্দর হয়। তো যেইভাবে আমি সেলাই করছি ঠিক ওইভাবে কিন্তু আমি আরেকটা পার্ট ঠিক সেমভাবে আমি এখানে সেলাই করে নেব। তো এখানে শুধু লম্বার মাপটা নিয়েই আপনারা এই সেলাইটা করে নেবেন। তো এখানে আমি সেলাইটা করে নিয়েছি। করে নেওয়ার পরে এবার দেখুন আমি এখানে মাপটা নিয়ে নিচ্ছি। তো এখানে আমার মাপ এসেছে 12 ইঞ্চি। তো এখানে আমি নিচে পাইপিং করব। তো পাইপিং করার জন্য কিন্তু এখানে আমার আরও 1.5 ইঞ্চি এক্সট্রা বাড়বে। তো এই তো এখানে আমি আলাদা কাপড় নিয়ে নিব পাইপিং করার জন্য। তো এই তো আমি এখানে কাপড় নিয়ে নিয়েছি, হলুদ কালার কাপড়টাকে আমি এখানে কাটিং করে নিয়েছি। তো এই কাপড়টাকে আমি 2.5 ইঞ্চি চওড়া করে কাটিং করে নিয়েছি। একটু দেখুন আমি এখানে 2.5 ইঞ্চি চওড়া করে কাপড়টা কাটিং করে নিয়েছি। তো এখানে আমি এটাকে ডাবল বাস করে নেব। ডাবল বাস করে এটাকে আমি হাত দিয়ে এভাবে প্রেস করে নেব। যারা সেলাই কাজে নতুন তারা অবশ্যই আমার হাতের এবং কথার দিকে লক্ষ্য রাখবেন, তাহলে অবশ্যই আশা করি খুব সহজে বুঝতে পারবেন কিভাবে আপনারা অল্প কাপড় দিয়ে এরকম ধরনের ডিজাইনের জামা তৈরি করতে পারেন। আমরা যারা কাপড় বানাই তাদের কাছে কিন্তু এরকম অনেক কাপড় থাকে যেগুলো আমরা কিভাবে ব্যবহার করব সেটা বুঝতে পারি না। আর যারা নতুন তাদের তো কোনো কথাই নেই। আমরা যারা রেগুলার কাপড় বানাই তাদেরও কিন্তু অনেক সময় ছোটো বাচ্চাদের কাপড় বানাতে গেলে ভুল হয়ে যায়, মাপটা সমস্যা হয়ে যায়। সেই মাপটাই আজকে আপনার সাথে ক্লিয়ার করে দেবো। তো এখানে দেখুন আমি এটাকে এভাবে সেলাই করার পরে এবার আমি এটাকে উল্টে নিচ্ছি। উল্টে নেওয়ার পর দেখুন যেহেতু আমার এখানে ব্লু কালার সুতা, তো আমি এটা সেলাই যে কাপড়টা আছে এটাকে আমি কিন্তু কাপড়ের এই পাশে নিয়েছি এবং তার উপরে আমি সেলাই করে দিয়েছি, ঠিক আছে। তার উপরে 3 সুতা করে ফাঁকা করে আমি এখানে সেলাইটা করেছি। এতে করে কিন্তু সুতার কালারটা ঠিক থাকলো এবং আমার সেলাইটাও হয়ে গেল। তো ঠিক সেমভাবে আমি এই পার্টটাকেও কিন্তু সেলাই করে নেব। একই রকমভাবে বাঁশ দিয়ে আমি এই পাটটাকেও সেলাই করে নেব। তো দেখুন আমি দুটোকেই সেলাই করে নেওয়ার পরে এবার আমি এখানে রাবার বরে নেব। তো রাবার বরে নেওয়ার জন্য তো দেখুন আমি এখানে কিন্তু কাপড় পেয়েছিলাম 16 ইঞ্চি এবং আমি যার জন্য যে ড্রেসটা বানাচ্ছি তার বডির মাপ হলো 11 ইঞ্চি। মানে বডি বলতে কাপড়ের যে মাপটা হয়, মানে কাপড় বানালে যে মাপটা নিতাম আমি সেই মাপটা হলো 11 ইঞ্চি। তো 11 ইঞ্চির জন্য আমি এটা কি করব, আমি এটাকে ডাবল বাস করে এর অর্ধেক নিয়ে নিব। রাবারটা আমি এর অর্ধেক নিয়ে নিব। তো আপনারা কি করতে পারেন 11 ইঞ্চি থেকে আমি বডির মাপটা কাপড়ের মাপটা বলছি, আমাদের যেহেতু জামার মাপটা হতো 11 ইঞ্চি বডি। তো এই 11 ইঞ্চি বডি থেকে আপনারা 3 থেকে 4 ইঞ্চি পরিমাণ রাবার কম নেবেন, ঠিক আছে। তো আমি এখানে 7 ইঞ্চি করে নিয়েছি এবং নেওয়ার পরে আমি এগুলোকে লাগিয়ে দিয়েছি। তো লাগিয়ে আমি সাইডটাকে সেলাই করে নিয়েছি। তো এখানে দেখুন আমাকে এই রাবারটা লাগানোর পরে কিন্তু রাবার যেহেতু আমি 7 ইঞ্চি পরিমাণ রাখবো, তো এখানে কিন্তু আমার 7 ইঞ্চিই হয়েছে,
ঠিক আছে, তো টান দিলে কিন্তু এটা বেড়ে যাবে। তো একটু বাড়িয়ে নেওয়ার কারণ হলো রাবারটা একটু বাড়িয়ে নিয়েছি, যেহেতু বাচ্চাদের জামা, এটা কিন্তু খুব বেশি টাইট যদি এখানে হয়ে যায়, বুকের মাঝখানে বেশি টাইট হলে এখানে কি হয়, দাগ পড়ে যায়, বাচ্চাদের দাগ হয়ে যায়, সেই দাগটা যেন না হয় সেজন্য রাবারের পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন। বডির যে মাপটা আছে সেখান থেকে আপনারা 3-4 ইঞ্চি কম কম করে মাপটা নেবেন। তো আমি এখানে সাইডগুলোকে সেলাই করে নিয়েছি, 1/2 ইঞ্চি করে আমি দুটো সাইডই সেলাই করে নিচ্ছি, এবং এই দুটো সাইডে কিন্তু ডাবল করে সেলাই করে দেবেন, এবং খুব অল্প সময়ে কিন্তু এই জামাটা তৈরি করা যায়। তো এই তো আমি ডবল করে দুটো সাইডে আমি এখানে সেলাই করে দিলাম। তো সেলাই করে দেওয়ার পর এবার বাদবাকি যে কাপড়টুকু আছে এই কাপড়টা দিয়ে আমি এখানে হাতাটা তৈরি করব। তো আমার হাতা এবং গলা দুটো একসাথে তৈরি হবে। তো এখানে কিন্তু গলার মাপটা নিব আমরা 3 ইঞ্চি। আমি আবারও বলছি 6 মাস থেকে আপনার 1.5 বছর বাচ্চার পর্যন্ত ঠিক এক সেম মাপটাই আপনারা নিতে পারেন গলার জন্য 3 ইঞ্চি। ঠিক আছে, তো 3 ইঞ্চি নিচ্ছি গলার জন্য এবং 1/2 ইঞ্চি নিচ্ছি এক্সট্রা সেলাই করার জন্য। নিয়ে দেন আমি এটাকে 3.5 ইঞ্চি নিচ্ছি আমি এটা লম্বা, এবং চওড়া নিচ্ছি আমি এখানে 2 ইঞ্চি। এটা হলো ফিতার জন্য, এবং গলা দুটোই কিন্তু একসাথে হবে তার জন্য। তো সেম মাপটা রেখে এখানে কিন্তু এর চেয়ে বেশি নেওয়ার কোনো প্রয়োজন নেই। এই মাপটাই একদম ঠিক হবে 6 থেকে 1.5 বছর বয়সী বাচ্চাদের জন্য। এরপরে আপনারা যদি 1.5 বছরের উপর হয় সেক্ষেত্রে আপনারা আরেকটু 1/2 ইঞ্চি বাড়িয়ে নিতে পারেন, অর্থাৎ 4 ইঞ্চি নিতে পারেন গলার মাপটা। তো এখানে আমি যে কাপড়ে হাতার কাটিং করে নেওয়ার পরে এখানে যে কাপড়টা আছে এই কাপড়টাকে আমি দেখে নিচ্ছি। তো এখানে 11 ইঞ্চি কাপড় আছে। তো এবার এই কাপড়টাকে আমি ঠিক এভাবে বাস করে নেব। তো এই কাপড়টা যদি আপনাদের কাছে বেশি থাকে সমস্যা নেই, আপনারা বেশি পরিমাণে নিতে পারেন। তো এখানে আমি যেহেতু 60 কাপড়ে করছি সেহেতু 60 কাপড় যতটুকু আছে ঠিক ততটুকু কাপড় নিয়েই কিন্তু আমি ড্রেসটা তৈরি করার চেষ্টা করছি। তো এখানে দেখুন এখানে চওড়া আছে 4 ইঞ্চি, 4 বাস দেওয়ার পরে এখানে চওড়া আছে 4 ইঞ্চি। তো আমি এখানে 3.5 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। মার্ক করে নেওয়ার পরে এবার আমি নিচ থেকে 1.5 ইঞ্চিতে মার্কিং করছি। মার্ক করে নেওয়ার পরে এবার আমি এখান থেকে একটা রাউন্ড শেপ নিচের দিকে করে নেব। করে নেওয়ার পরে আমি এখান থেকে এটা কাটিং করে নেব। এবার আমি সাইড থেকে এটা দুটো পার্ট আলাদা করে দেব। তো আমি এই ড্রেসটা তৈরি করছি 6 মাস বয়সী বাচ্চার জন্য, এবং এটা সে ক্যারি করতে পারবে 1 বছর পর্যন্ত। তো এবার দেখুন আমি ঠিক এরকমভাবে কুচি করে দেব। তো তার জন্য আমি কি করব, এর যে মিডল পয়েন্টটা আছে ঠিক সেই মাঝখানে আমি টিকমার্ক দিয়ে দেবো, এবং সাইড থেকে আমি সেলাই করে দেব। তো প্রথমে আমি সাইড থেকে চিকন করে সেলাই করে দিচ্ছি। তো সেলাই করে দেওয়ার পরে এবার আমি এটাকে বাস করে দিব, বাস করে এর মাঝখানে টিকমার্ক দিয়ে দিব। এভাবে প্রত্যেকটার মধ্যেই আমি টিকমার্ক করে দিব, যেন কুচি দেওয়ার সময় আমি বুঝতে পারি যে কতটুকু পরিমাণ কুচি হবে। আমি কিন্তু সবসময় সব ভিডিওতে কুচি যে জায়গাটা আছে সেখানে আমি মাঝ বরাবর টিকমার্ক দিয়ে দিই, এতে করে দুই পাশেই সমান কুচি হয়। তো এখানে প্রথমে যেটা করতে পারেন আপনারা প্রথমে দেখে নিতে পারেন ঠিক কতগুলো কুচি আপনি এখানে করতে পারবেন। তো দেখুন আমি কিন্তু এই পাশে 4টা কুচি করতে পারবো এবং ওই পাশে 4টা করে কুচি করতে পারবো। তো আমি ঠিক সেই মাপটা রেখেই আমি এখানে 4টা করে 8টা কুচি এখানে আমি করে নিচ্ছি। তো একই রকমভাবে আমি দুটো হাতাই এখানে তৈরি করে নিচ্ছি। তো আমি আবারও বলে দিচ্ছি ঠিক সেম মাপটা রেখে আপনারা শুধু বডির মাপটা কমিয়ে বাড়িয়ে আপনারা কিন্তু এই ড্রেসটা তৈরি করতে পারেন 1 থেকে 1.5 বছর বয়সী বাচ্চাদের জন্য, গলার মাপটা একবারে সমান রেখে। তো এখানে দেখুন যে টিকমার্কটা আছে এই টিকমার্কটাকে আমি এখানে মাঝ বরাবর রেখে দেন আমি এটাকে সোজা করে সেলাই করে দেব। তো ঘরে থাকা যে কাপড়গুলো আমরা রাখি, সেট কাপড়ের যে কাপড়গুলো আমাদের কাছে থাকে, আমরা চাইলে কিন্তু বাচ্চাদের জন্য এরকম সুন্দর করে ড্রেস আমরা নিজেরাই তৈরি করে দিতে পারি। সেক্ষেত্রে এখানে কাপড়ের পরিমাণ কতটুকু সেটা কিন্তু এখানে বোঝা যায় না, কারণ যেহেতু শার্ট কাপড় সেজন্য এখানে কতটুকু কাপড় লাগছে সেটা আপনাদেরকে বলতে পারছি না। তো এবার আমি এটাকে ডাবল বাস করে এর মধ্যে রেখে আমি এটাকে চাপ সেলাই বসিয়ে দিচ্ছি। তো দেখুন ঠিক একই রকমভাবে আমি এই হাতাটাকে এর ভিতরে এভাবে ধরে 1/2 ইঞ্চি করে সেলাই করে এটাকে উল্টিয়ে দেন এভাবে সেলাই করে নিতে হবে। তো এই তো দেখুন এখানে হাতা দুটো তৈরি হয়ে গেছে। তৈরি হয়ে যাওয়ার পরে এখানে লক্ষ্য করুন এখানে যেহেতু 7 ইঞ্চি আছে বডিটা, যেহেতু এলাস্টিক লাগানো, এবার 7-এর মাঝখানে 3.5 ইঞ্চিতে আমি একটা মার্কিং করে নিচ্ছি। তো 3.5 ইঞ্চি থেকে এবার আমি গলার মাপটা নিব। তো গলার মাপটা নিব আমি 3 ইঞ্চি। তো গলার মাপটা নিচ্ছি আমি এখানে 3 ইঞ্চি, এটা কিন্তু মাঝ বরাবর ধরে নিতে হবে। তো এই গলার মাপটাই কিন্তু আপনার 1.5 বছর বয়সী বাচ্চার পর্যন্ত কিন্তু এই মাপটাই আপনারা নিতে পারবেন, অর্থাৎ গলাটা কিন্তু এখানে 1.5, যদি 4 বাস ধরেন তাহলে গলাটা এখানে 1.5 ইঞ্চি, এবং যদি 2 বাস ধরেন তাহলে গলা চড়াটা আসছে এখানে 3 ইঞ্চি। তো এবার দেখুন হাতার মাপটাও কিন্তু এখানে আমি 3 ইঞ্চি নিয়েছি।
তো 3 ইঞ্চি নেওয়ার পরে এবার আমি এখানে 3 ইঞ্চিতে একটা মার্কিং করে নিলাম। এবার গলার যে দাগটা আমি দিয়েছি এই সেই জায়গাতে বেলটাকে আমি ধরে এখানে আমি সেলাইটা করে দেব। এবং এই যে সেলাইটা করছি এই সেলাইটা কিন্তু রাবারের উপর পড়বে না, এই সেলাইটা পড়বে যে সেলাইটা আমরা দিয়েছিলাম রাবার লাগানোর জন্য ওই জায়গাটাতে কিন্তু এই সেলাইটা দিতে হবে। তো একই রকমভাবে আমি এখানে ডবল সেলাই করে দেবো, যেহেতু রাবার লাগানোর জন্য আমরা 2টা সেলাই দিয়েছিলাম, ঠিক সেই রকমভাবে 2টা সেলাইয়ের উপর আমি এখানে 2টা সেলাই বসিয়ে দিচ্ছি। তো ঠিক সেমভাবে এই পাশে যে মাপের জন্য আমি দাগটা দিয়েছি সেই দাগ অনুযায়ী আমি এখানে হাতাটাকে বসিয়ে দেব। তো এখানে কিন্তু ঠিক সেম মাপটা রেখে আপনারা আপনাদের বাচ্চাদের জন্য যে কোনো সাত কাপড় দিয়ে এরকমভাবে জামা তৈরি করে ফেলতে পারেন। এবং আমাদের কি হয়, আমরা অনেক ক্ষেত্রে যখন ভিডিও দেখি তখন বুঝতে পারি না যে কতটুকু বয়সের জন্য আমরা কতটুকু জামা নেব, সেক্ষেত্রে কিন্তু কমেন্ট বক্সে অনেকে এসে জিজ্ঞেস করেন। সেজন্য আমি এখানে চেষ্টা করেছি বিস্তারিত ভেঙে আপনাদেরকে বলে দেওয়ার জন্য। তারপর যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে সঠিক উত্তরটা দিয়ে দেওয়ার জন্য। তো মাঝ বরাবর আমি এখানে লাগিয়ে দিয়েছি। তো দেখুন ড্রেসটা কিন্তু তৈরি হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।